সমস্ত চাষী বন্ধুগণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ধান চাষের কিছু বিষয়, যেটা হচ্ছে মাজরা পোকা। মাজরা পোকা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রচুর পরিমাণে চাষবাস চারিদিকে, আপনারা কি করবেন ভেবে উঠতে পারছেন না। তো মাজরা পোকা কখন আসে, কিভাবে আসে, আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব। আমি শামসুল আপনাদের সামনে আছি, পাশে আছি। তো এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা আমার পাশে আছেন। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিছুদিন হলো একটু ফোনের ডিস্টার্বের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি, একটু লেট হয়ে গেছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মাজরা পোকা। তো তার আগে বলবো যে সমস্ত চাষিদের আমার আন্তরিক শুভেচ্ছা। সাথে সাথে আমার চ্যানেল যারা ফলো করেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাজরা পোকা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। মাজরা পোকা প্রচুর আক্রমণ করে। কখন আক্রমণ করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। মাজরা পোকা যখন আক্রমণ করবে আপনি বুঝতে পারবেন। ছোট 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 প্রজাপতি আপনাদের ধান গাছে এলোমেলোভাবে উড়ে বেড়ায়। আপনি ধান গাছের ভিতরে পরিচর্যা করার সময় আপনি দেখতে পাবেন যে ধানের আলের পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন বা ভিতর দিয়ে হেঁটে যাবেন, দেখবেন যে ছোট 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 প্রজাপতি ওই ধান গাছের ভিতরে উঠছে। ওরাই হচ্ছে মাজরা পোকার মেন কারণ। সুতরাং আপনার মাজরা পোকা যদি নিয়ন্ত্রণ করতে হয়, ওদের আগে নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় আপনার একটা স্প্রে দিতে হবে। ওরা আসছে মানে ওই পাতার নিচে ওরা ডিম পাড়বেই। তো এরা ডিম পাড়লে আপনার প্রবলেম শুরু ওখান থেকেই। ডিম থেকে ছোট 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 বাচ্চা ফুটবে, আর ওই বাচ্চারা আস্তে 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 ধান গাছের পাতাটা খেয়ে আপনার ধান গাছের গ্রোথটা বা বৃদ্ধিটা ওরা নিয়ন্ত্রণ করে দেবে। আর ধান গাছের যদি বৃদ্ধি ঠিকঠাক না, ঠিক সময় যদি না হয়, আপনার ধান গাছের পাতা খেয়ে নিল, বসে গেল ধানের ভিতরে, পুরো কোকের ভিতরে ওরা ঢুকে যায়। যখন লেদায় পরিণত হয়ে যায় তখন ওর ভিতরে ঢুকে যায়। ঢুকে গেলে আপনার কিন্তু গাছের গ্রোথও হলো না, গাছ পুরো বোগড়া মেরে গেল, একদম পুরো বসে থাকলো। অন্যান্য ধান গাছ খুব সুন্দরভাবে উঠলো, তাদের গ্রোথ বৃদ্ধি ঠিক সময় ঠিকঠাক যদি না হয় তাহলে আপনার ফলন এখানে কমে যেতে পারে। সুতরাং এইগুলো আপনার পরিচর্যার সময় আপনি দেখে নেবেন যে কখন এই পোকাগুলো এসেছে। তো এবারে বলবো পোকাগুলো ঠিক কখন আসে। প্রথম চাপান যে দিলেন 12 থেকে 14 দিনের মাথায় একটা চাপান দিলেন, সেই চাপানের পর আপনি দেখতে পাবেন যে ছোট্ট ছোট্ট এইসব প্রজাপতি প্রচুর পরিমাণে উঠতে থাকে। কারণ গাছটা কুচিয়ে গেছে, আর সাথে সাথে গাছটা কুচিয়ে উঠেছে মানে একদম পাতা ফলিয়ে একদম উঠছে, একদম নরম পাতা। এই নরম পাতায় ওরা ডিম পাড়বে। আর এই ডিম থেকে যখন ছোট ছোট লার্ভা থেকে ছোট ছোট লেদায় পরিণত হয়ে যাবে, তখন ওরা ওই পাতা চুষে একদম খেয়ে আপনার পাতাটা সাদা করে দেবে, গাছটা নষ্ট করে দেবে। সুতরাং আপনি বুঝতে পারছেন, সার মারার পর এরা আসবে। এই 12 থেকে 14 দিনের পর যখন ভালো করে সার মারবেন, আর ওরা ভালোভাবেই লেগে যাবে। তো সুতরাং এই ভালোভাবে না লাগে যাতে, তার জন্য আপনারা নিয়ন্ত্রণ করার জন্য কিছু কেমিক্যাল ইনসেকটিসাইড আপনারা ব্যবহার করবেন। সাথে সাথে বলবো 25 থেকে 30 দিনের যাদের চাপান দেওয়া হয়ে গেছে, একদম গাছের প্যানা ছেড়ে গেছে, গাছ গোজ নিচ্ছে, একদম মোটা হয়ে আসছে, হ্যাঁ, একদম কালো ভোমরা হয়ে যাচ্ছে, মানে আপনি সার দিয়েছেন বেশি করে। তো সুতরাং এই সমস্ত স্টেজে আপনার ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে। যারা ধান গাছে দানা জাতীয় ইনসেকটিসাইড ব্যবহার করেছেন, দানা জাতীয় ইনসেকটিসাইড বলতে আপনারা ফাটেরা, এফএমসি কোম্পানির ফাটেরা বা ইউপিএল কোম্পানির সিনজি বা অন্যান্য কোম্পানি যেমন গোমর বার করেছে, ওরকম একটা গোমর বার করেছে, হচ্ছে সিকারিও বলে একটা প্রোডাক্ট বার করেছে, খুব সুন্দর প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যারা ব্যবহার করেছেন তারা একটু কম পরিমাণে দেখবেন যে আপনাদের গাছে মাজরা লাগবে। ওটা যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করা হয়, ছড়ানোর সময় যদি আপনি ভালোভাবে 1 কেজি 300 বা 1.5 কেজি করে ওই দানাটা যদি ছড়াতে পারতেন, তাহলে কিন্তু মাজরার পরিমাণে কম লাগতো। মানে লাগতো না বলবো না, যদি ভালোভাবে সার করা যায় তাহলে কিন্তু লাগে না। সুতরাং হালকা 1-2 বার স্প্রে করলে, যে সবাই মারছে আমার গাছে লাগতে পারে তার জন্য কিন্তু চাষিরা এইভাবে মারে, কিন্তু লাগে না। সুতরাং ফাটারাতে অনেক চাষির ধারণা আছে যে আগে ভালো খুব কাজ করতো, এখন ফাটারাতে কাজ কম হয়েছে, কারণ রেজিস্ট্রেশন হয়ে গেলে এইসব প্রোডাক্টগুলো বারবার দীর্ঘদিন চলতে 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 সুতরাং একটা রেজিস্ট্রেশন হয়ে যায়। রেজিস্ট্রেশন বলতে
না 1 বছর দিচ্ছি ফাটারা, 2 বছর দিচ্ছি ফাটারা, 3 বছর দিচ্ছি ফাটারা, এইভাবে দিতে দিতে ফাটারা আহ, একটা রেজিস্ট্রেশন হয়ে যায়। এই জমিতে বারবার দেওয়ার সাথে সাথে আপনার আহ, পোকা ওগুলো সহ্য ক্ষমতা, ধারণ ক্ষমতা মানে হয়ে যায়। সুতরাং ওতে আহ, একটু সমস্যা হলে হতে পারে। তো সুতরাং আপনারা চারিদিকে চাষ, ভুরি ভুরি চাষ, চারিদিকে চাষ ভুরি ভুরি। তো সুতরাং এর পোকা ওর গাছে গিয়ে লাগতে পারে। আপনারা নিচে যারা এইগুলো ব্যবহার করেছেন তাদের পোকার চান্স কম। তো যারা ভেবেছেন যে আমরা স্প্রে করে যাব সপ্তাহে একবার বা 12 থেকে 15 দিন পর পর একবার করে, যারা স্প্রে করার চিন্তা ভাবনা নিয়েছেন, তো তারা কিন্তু সবসময় পরিচর্যা করবেন, যে দেখে রাখবেন যে আমার গাছে পোকা চলে এসেছে কিনা। তো চলে এলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে স্প্রেটা করে দিতে হবে। তো কি স্প্রে করবেন, আমি মূল পর্বে ফিরে আসি। আপনারা ক্যানন নাগার্জুনা কোম্পানির নাম শুনেছেন, তো এই কোম্পানির ক্যানন কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট। ক্যাননে আছে ক্লোরোপাইরিফস প্লাস সাইফারমেথিন। তো এই ক্যানন আপনি ব্যবহার করতে পারেন। এই ক্যানন প্রথমবার যদি ব্যবহার করেন, যে 12 থেকে 15 দিনের মাথায় যদি আপনি ওই ওই প্রজাপতি অবস্থায় যদি ব্যবহার করতে পারেন, তাহলে ওই ডিমটাও নষ্ট হলো, সাথে সাথে আপনি গাছটাকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন। যদি এই পোকা থেকে বড় বড় লেদা তৈরি হয়ে গেছে, যদি মাজরা থেকে লেদায় পরিণত হয়, মাজরা অবস্থায় ক্যানন ঠিক আছে, ক্যাননের সাথে ট্রাস্ট ইমামেকটিন বেঞ্জয়েড, ওই কোম্পানি ট্রাস্ট ব্যবহার করবেন, ইমামেকটিন বেঞ্জয়েড, তাহলে আপনি রেজাল্ট ভালো পাবেন। যদি লেদা হয়ে যায় তাহলে ট্রাস্ট মেশাবেন। দুটো একসাথে যদি মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু ছোট লেদা, ছোট ছোট যে লেদা একদম কোঁকের ভিতরে ঢুকে গিয়ে খেয়ে নিচ্ছে, পাতাগুলো খেয়ে নিচ্ছে, সাথে সাথে ডাঁটাগুলো একদম পুরো বেগগুলো ঝাঁঝরা করে দিচ্ছে, গাছ উঠতে দিচ্ছে না, বসিয়ে দিচ্ছে। অতএব আপনি ওর সাথে ক্যানন যারা ব্যবহার করছেন, ক্যাননের সাথে ট্রাস্ট ব্যবহার করবেন। ট্রাস্টের ভিতরে আছে ইমামেটিন বেঞ্জয়েড, এই দুটো একত্রে ব্যবহার করবেন, আপনার কাজ দেখবেন ভালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। অল্প খরচে আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন, বেশি ড্রাম ড্রাম পিছু বেশি খরচ নেই। সুতরাং আপনি এই ক্যানন ব্যবহার করুন, ক্যাননের সাথে ট্রাস্ট যদি মিশিয়ে দিতে পারেন, খুব অতি উত্তম প্রস্তাব। এটা কিন্তু আপনি ব্যবহার করলে প্রোডাক্টগুলো খুব ভালো, আপনার মাজরা নিয়ন্ত্রণ হবে, সাথে সাথে লেদা পোকাও নিয়ন্ত্রণ হবে। মাজরা অবস্থায় ক্যানন শুধু ব্যবহার করুন, আর যদি মাজরা থেকে লেদা হয়ে গেছে তাহলে আপনি ওর সাথে ট্রাস্ট ব্যবহার করুন। আমি আরও এক আধটা প্রোডাক্টের নাম বলবো। প্রোফেক্স সুপার, প্রোফেক্স সুপার কিন্তু খুব ভালো প্রোডাক্ট। ওতে প্রোফেনোফস আছে, প্লাস হচ্ছে সাইফারমেথিন আছে। তো এই প্রোফেক্স সুপার খুব ভালো প্রোডাক্ট। এটা যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই মাজরা পোকা থেকে শুরু করে, ছোট ছোট লেদা পোকা থেকে শুরু করে, অন্যান্য জাপ পোকা, ভিনভিনে, ঠিক আছে, এই যেসব যেসব চুষি চুষি পোকাগুলো উড়ে বেড়ায়, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। সুতরাং আপনার খেয়াল রাখতে হবে যে এইগুলো যদি আমি ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার গাছটা ঠিকঠাকভাবে পরিচর্যা করা হলো এবং উঠে গেল। সুতরাং মাজরা যদি একবার বেশি পরিমাণে লেগে গেছে, তাহলে আপনার জমি থেকে কিন্তু অন্য জমিতে, আবার তার জমি থেকে তার পরের জমিতে, এরকম কিন্তু ওরা বিস্তারিত মানে বিস্তার লাভ করবে। সুতরাং আপনাদের বলে দিলাম, ক্যানন লিটার পিছু 2 ml, সাথে ইমামেকটিন বেঞ্জয়েড, মানে এই 1 লিটারে 2 ml, মানে 15 লিটারের আমাদের ট্যাঙ্কি এখানে। তো 15 লিটার আপনার 30 ml দেবেন। যদি কেবলমাত্র ক্যানন ব্যবহার করেন তাহলে 30 ml দেবেন। আর যদি ক্যাননের সাথে ট্রাস্ট মিশিয়ে দেন, তাহলে কিন্তু লিটারে 1 ml করে দেবেন। 1 ml করে দিলে 15 লিটারে 15 ml, আর এদিকে ট্রাস্ট দিলে 10 গ্রাম করে দেবেন, 10 গ্রাম করে দেবেন, ঠিক আছে, দিয়ে আপনি ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাবেন। সাথে সাথে বলবো, যারা প্রোফেক্স সুপার ব্যবহার করেন, ওই নাগার্জুনা কোম্পানির প্রোফেক্স সুপার, তো আপনি যারা ব্যবহার করেন তাদেরকে বলবো যে প্রোফেক্স সুপার লিটারে 2 ml করে দিয়ে স্প্রে করুন, ভালো কাজ করবে। যদি প্রোফেক্স সুপারের সাথে ট্রাস্ট মেশান, তাহলে প্রোফেক্স সুপার 1 ml করে দিলেও চলে যাবে। 1 ml করে প্রোফেক্স সুপার দেবেন এবং ট্রাস্ট 10 গ্রাম দিলে ব্যাস। 1 ml করে মানে 15 লিটারে 15 ml, সাথে 10 গ্রাম ট্রাস্ট, ব্যাস কাজ কমপ্লিট। বা ট্রাস্ট নাও দিয়ে যদি আপনি মিসাইল দেন, ও 10 গ্রাম করে দিলে আপনার কাজ ভালো হবে, কোনো অসুবিধা নেই। মিসাইল কিন্তু অত্যাধুনিক এবং ভালো প্রোডাক্ট, ক্রিস্টাল কোম্পানির, ওই ইমামেকটিন বেঞ্জয়েড আছে, কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট, ভালো কাজ করে, কোনো কোনো ডাউট
মানে নিঃসন্দেহে ভালো কাজ করে, নিঃসন্দেহে ভালো কাজ করে। সুতরাং আপনি ওটা ব্যবহার করতে পারেন, আপনার মাজরা পোকা নিয়ন্ত্রণ, কোনো অসুবিধা নেই। আপনার মাজরা পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আপনারা ব্যবহার করতে থাকুন। আর সাথে সাথে বলবো, এই মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য আপনি টাকুমি ব্যবহার করতে পারেন। লিটারে 1/2 গ্রাম করে, ও 15 লিটারে 7.5 গ্রাম বা 10 গ্রাম ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 10 গ্রামের উপরে যাবেন না, মাত্রা ঠিকঠাক রাখুন। বেশি মাত্রায় ওষুধ দিলে যে বেশি কাজ করবে এরকম নয়, আপনি মাত্রা ঠিক রাখবেন। 7 থেকে 10 গ্রামের ভিতরে থাকুন, দিয়ে স্প্রে করুন, মাজরা পোকা যাবে, সাথে সাথে লেদাও যাবে। টাটার টাকুমি অত্যাধিক সুন্দর একটা প্রোডাক্ট, ইনসেকটিসাইড, ফ্লুবেনডাইমাইট আছে। সুতরাং এই প্রোডাক্টটা আপনি ইউজ করুন, খুব ভালো কাজ করবে। আপনি দেখবেন পরিচর্যা করার সময় যে গাছের ভিতরে যে বড় বড় লেদাগুলো তৈরি হয়ে গেছে, এগুলো দেখবেন একদম পুরো ওই বেগর ভিতরে চুপচাপ বসে আছে। সুতরাং এই সমস্ত পোকাগুলো যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। যদি হালকা লাগে তাহলে হালকার উপর দিয়ে ক্যানন ব্যবহার করবেন, প্রোভেক্স সুপার ব্যবহার করবেন। আর যদি একটু দেখেন যে প্রচুর পরিমাণে লেদা হয়ে গেছে, তাহলে ওর সাথে ট্রাস্ট মেশাবেন বা মিসাইল মেশাবেন বা টাকুমি প্লেনভাবে আপনি ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাবেন। আর সমস্ত চাষিদের বলবো, আপনার পরিচর্যাটা মেন মেন বিষয়। চারিদিকে ঘুরতে হবে, সকালে একবার যেতে হবে, সন্ধ্যাবেলার দিকে একবার যেতে হবে, দেখতে হবে কুয়াশা পড়া অবস্থায় ওর ভিতরে কি পোকা টোকা কিভাবে খাচ্ছে, বা একদম সন্ধ্যা অবস্থায় কিভাবে ওরা কখন নামছে পোকাগুলো। মানে ওরা রাতেও আসে, ঠিক আছে, রাতেও আসে। সাথে সাথে আপনারা দেখবেন দিনের বেলা দেখবেন কোনো পোকা দেখতে পাবেন না, রাতের বেলা দেখবেন একদম পাতার নিচে বসে ওরা কাজ করছে, একদম ওদের কাজ ওরা চালিয়ে যাবে। সুতরাং এদেরকে নিয়ন্ত্রণ করতে পারলে, এই পোকার দিকটা যদি নিয়ন্ত্রণ করতে পারেন, সে দানা ওষুধ হোক বা আপনার কেমিক্যাল হোক, এই সমস্ত ইনসেকটিসাইড ব্যবহার করে আপনি আপনার গাছটাকে নিয়ন্ত্রণে রাখুন এবং ভালো করে পরিচর্যা করুন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আজকের এই পর্যন্ত। আমি শামসুল আপনাদের পাশে আছি, সাথে আছি। নমস্কার। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের পাশে আছি। আপনারা দেখতে থাকুন এগ্রিকালচার শামসুল চ্যানেল।